হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার থার্ড ব্লগ অফ আওয়ার ট্রিপ। তো সকাল সকাল উঠে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে, কারণ আজকে আমরা অনেক কটা জায়গায় যাব। তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এটা হলো লক্ষ্মী নারায়ণ মন্দির, আর এই মন্দিরটা দীঘা থেকে চন্দনেশ্বর মন্দির যেটা আছে সেই মন্দিরের রাস্তার মধ্যে, মানে মাঝখানে কিন্তু এই মন্দিরটা পেয়ে যাবে তোমরা যারা দীঘায় আসবে অবশ্যই কিন্তু এই মন্দিরটা একটু দেখে যেও। আর এই মন্দিরটা তোমরা কিন্তু দীঘা থেকে 1-1.5 কিলোমিটারের মধ্যেই পেয়ে যাবে। আর এখানে কিন্তু কোনো রকম ক্যামেরা অ্যালাউ ছিল না, তো সেই কারণে আমি কিন্তু কোনো ক্লিপস নিতে পারিনি। তো তোমরা যদি আসো দীঘাতে অবশ্যই মন্দিরটা ঘুরে যেও, কারণ মন্দিরটা কিন্তু বেশ সুন্দর। আর এখন আমরা চলে যাচ্ছি ওড়িশা তালাসারিতে। আর এখান দিয়ে যাওয়ার পথে তোমরা কিন্তু পেয়ে যাবে কাজু বাদামের বাগান। দুর্ভাগ্যবশত সেটা বন্ধ এখন, তাই কিন্তু আমরা ঢুকতে পারলাম না। কি বলি আর, ঠিক আছে, কোনো ব্যাপার না, দূর থেকে দেখেই খুশি হলাম। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি ওড়িশা তালাসারিতে। দেখো জাস্ট ভিউটা তোমরা, কি দারুণ না, এক কথা একদম অপূর্ব। ওপর থেকে নিচে নামার সময় তোমাদেরকে কিন্তু এই রকম জল পেরিয়ে আসতে হবে। সত্যি বলতে খুব মজাই লাগছিল আমার। তো আমরা কিন্তু নেমে পড়েছি তালাসারির বালিতে। আর তোমরা অনেকেই জানো এই জায়গাটাকে বলা হয় কিন্তু লাল কাঁকড়ার চর। সব তোমাদেরকে দেখাবো। আর তার আগে দেখো, ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা কিন্তু পুরোটাই ঝাউবন। সব মিলিয়ে জায়গাটা কিন্তু দারুণ। আমার কিন্তু সব থেকে বেশি ভালো লাগলো এই জায়গাটা। আর শুধু আমার বলে না, এত সুন্দর জায়গাটা কার না ভালো লাগবে। তো ফাইনালি কাঁকড়ার দর্শন আমরা পেলাম। দেখো, লাল কাঁকড়া তো লাগছে না, তবে কাঁকড়ার দর্শন কিন্তু পেয়েছি। আর এই দেখো, মাছও কিন্তু জলের সাথে এসে এখানে উল্টে পড়ে রয়েছে। এই দেখো, ওখানেও কিন্তু অনেক মাছ পড়ে রয়েছে। আর এখান দিয়ে বয়ে যাচ্ছে কংসাবতী নদী, যেটা আমরা এখানকার লোকের সাথে কথা বলে জানতে পেরেছি। আর যে পুরো জায়গাটা তোমরা দেখছো, এটা কিন্তু পুরোটাই জলে ভরে যায়। জল অনেক দূর কিন্তু চলে আসে। হাই করো, হাই। হ্যাঁ, ভালো লেগেছে। তারপর আমাদের দেখা মেলে এই জেলিফিশটার, তবে এটা কিন্তু আর বেঁচে নেই। তারপর বোনের হাতে ফোনটা ধরিয়ে আমি চলে যাই একটু জলে। সেখানে গিয়ে ফটোস তুলে আর ভিডিওস করে দেন ওখান থেকে আবার উঠে পড়ি। তারপর আবার চড় ধরে আমরা হাঁটা শুরু করি। তারপর হট করে দেখি, এই দেখো, এখানে কিন্তু একটা মাছ উল্টে পড়ে আছে। সত্যি কি দারুণ জায়গাটা, আমার না এত ভালো লেগেছে, মানে সত্যি খুব সুন্দর লেগেছে আমার, খুব। আর এই দেখো, সেই লাল কাঁকড়াদের গর্তগুলো হচ্ছে এইগুলো। প্রচুর গর্ত ভর্তি এখানে, তবে লাল কাঁকড়া আমি সেরকম দেখিনি। আর যখন দেখছি আর ভিডিও যে করতে যাচ্ছি, তখনই কিন্তু ওরা গর্তে ঢুকে যাচ্ছে, তাই খুব কম দেখেছি। বাট গর্ত কিন্তু বিশাল এখানে। আর এই যে বোনরা এখানে এসে এইগুলো কুড়িয়েছে, দেখো কালেকশন। তারপর সেখান থেকে উঠে এসে আমরা একটু ডাবের জল খেয়ে নিই, কারণ ভীষণ গরম লাগছিল আর ডাবের জল তো দরকার, তাই না? তারপর আমরা চলে আসি চন্দনেশ্বর শিব মন্দিরে। এই মন্দিরটা কিন্তু বেশ সুন্দর আর বেশ বড়। তারপর আমরা এখানে পুজো দিয়ে এখান থেকে আবার বেরিয়ে পড়ি। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে আসি উদয়পুর সি বিচে।
তো আমরা কিন্তু চলে এসেছি সি বিচে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওখান থেকে কিন্তু বিচ স্টার্ট। আর এই যে এখান থেকে পুরো ভিউটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই বিচটাও কিন্তু বেশ সুন্দর, তবে এখানে কিন্তু লোক সব থেকে বেশি, সেটা তো দেখে বুঝতেই পারছো। তো এখন আমরা চলে যাচ্ছি একটা দোকানে, সেখান থেকে সবাই একটু কাঁকড়া টেস্ট করবে আর আমরা একটু বসতেও পারবো, কারণ শুধুমাত্র বসার জন্য তোমরা কিন্তু এখানে কোনো জায়গা পাবে না। যদি তোমরা কিছু খাও তাহলে কিন্তু তোমরা একটু বসতে পারবে। তারপর চলে আসে আমাদের ডিশ, আর আমরা সবাই একটু একটু করে টেস্ট করি। আর হ্যাঁ, এখানে কিন্তু 4টে কাঁকড়া রয়েছে, তবে কাঁকড়াগুলো ছোট ছোট বলে কোয়ান্টিটিটা কিন্তু কম লাগছে। যেমন কাঁকড়ার সাইজ তেমন কিন্তু প্রাইস এখানে ডিপেন্ড করছে। তবে আমরা যেহেতু সবাই কাঁকড়া খেতে চাইছিলাম না, তাই কিন্তু আমরা কমের মধ্যেই নিয়েছি। তবে টেস্ট করার পর যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে সত্যি কিন্তু খেতে দারুণ লাগছিল। তারপর সেখান থেকে আমরা সোজা বেরিয়ে চলে আসি আমাদের অটোতে। তারপর আমরা চলে আসি হোটেলে। তারপর একটু রেস্ট নিয়ে চলে যাই সমুদ্রে স্নান করতে। 2 hours later. আর এখন বাজে বিকেল 5টা। আমরা এখন বেরিয়ে পড়েছি একটা পার্কে যাব, তার নাম হচ্ছে ঢেউসাগর পার্ক। তো চলো দেরি কিসে, যাওয়া যাক। সো ফ্রেন্ডস, এটা হলো সেই ঢেউসাগর পার্ক। বাইরের থেকে কিন্তু স্ট্রাকচারটা দেখতে বেশ সুন্দর লাগছে। আর এই পার্কে ঢুকতে গেলে তোমাদেরকে টিকিট কাটতে হবে, পার হেড 10 টাকা করে টিকিটের দাম। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি পার্কের ভেতরে। তাই ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝে যাবে যে ভিতরটা কীরকম। এই যাওয়ার সময় ফটো তুলবো সব। ভীম 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 ছোটা ভীম। তো ফ্রেন্ডস, দেখে বুঝতেই পারছো পার্কের ভিতরটাও কিন্তু বেশ সুন্দর। তো পার্কের ভিতরে ঢুকে কীরকম পরিবেশটা সেটা তোমরা দেখতে পেলে। এখন আমরা চলে যাচ্ছি সিঁড়ি দিয়ে। চলো দেখা যাক যে এখান থেকে উঠে আমরা কীরকম কি দেখতে পাই। তো সিঁড়ি দিয়ে ওঠার পর কিন্তু তোমরা এই রকম পুরো জায়গাটা পাবে, সত্যি বেশ ভালো লাগছে। আর এই দেখো, এইটা তো বেশ সুন্দর লাগছে, পুরো ময়ূরের স্ট্রাকচারটা। সেই ছোটোবেলায় ঠাকুমার চুলতে দেখতাম না সাগরে ময়ূরপঙ্খী জাহাজ, ঠিক সেই রকম লাগছে, দারুণ কিন্তু। সত্যি বলতে যা দেখছি তাই ভালো লাগছে। এক কথায় পার্কটা কিন্তু ভীষণ সুন্দর। তাই তোমরা যারা দীঘাতে ঘুরতে আসবে তারা কিন্তু এই পার্কটা মিস করো না। আর এই দেখো, পার্কের পুরো সাইড দিয়ে রয়েছে কিন্তু সমুদ্র। এই সমুদ্রের পাড় ধরেও কিন্তু তোমরা হাঁটতে পারবে। আর এই দিকটা হলো পার্কের পিছনের দিক, আর এখান থেকে তোমরা কিন্তু পার্ক থেকে বেরিয়েও যেতে পারবে। তো আমরা এখন পার্ক থেকে বেরিয়ে এসেছি, আর এই দেখো সমুদ্র। তো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে। আর আমরা যেটা খাচ্ছি সেটা হচ্ছে পাপড়ি চাট। তো চলো বাকি ক্লিপসটা রুমে গিয়ে নিচ্ছি। তো এখন বাজে রাত্রি 10টা, আর আমরা চলে এসেছি হোটেলে। আর কাল আমরা ফিরে যাব বাড়িতে। তো সকাল সকাল আমাদের বাস চলে আসবে, তাই এখন আমরা চলে যাচ্ছি ঘুমাতে। তো ফ্রেন্ডস, এখন বাজে সকাল 7টা, আর আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি। তো বাড়ি যাওয়ার আগে একটু আমরা সমুদ্র থেকে ঘুরে আসবো। সত্যি বলতে ভীষণ মন কেমন হচ্ছিল, কারণ চলে আসছি আমরা ওখান থেকে। ভীষণভাবে মিস করবো এই জায়গাটাকে।
তো সকালের ব্রেকফাস্ট করার পরেই আমরা ঘুরছিলাম। তো এই করতে করতে আমাদের বাস চলে এসেছে। এখন অনেক ঘোরা হয়েছে, অনেক মজা হয়েছে, এবার আমরা চলে যাচ্ছি বাড়ি। তো ফ্রেন্ডস, এই ভিডিওটা এতটুকুই, দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। আর এবার থেকে তোমরা আবার আগের মতো ক্রাফট ভিডিও পেতে থাকবে। এখনকার মতো টাটা।